সবাইকে স্বাগতম আজকের এই বিশেষ বিশ্লেষণে। আচ্ছা, এমন একটা জগতের কথা ভাবুন তো, যে আমাদের চারপাশেই আছে কিন্তু আমরা চোখে দেখতে পাই না। রহস্যময়, তাই না? আধ্যাত্মিক চিকিৎসা, জিন কিংবা জাদুর মতো বিষয়গুলো নিয়ে আমাদের কৌতূহলের কিন্তু কোনো শেষ নেই। আজ আমরা এই অজানা জগৎটাকেই একজন অত্যন্ত অভিজ্ঞ আধ্যাত্মিক চিকিৎসকের বাস্তব অভিজ্ঞতার আলোকে ডিকোড করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আজ আমরা যে বিষয়গুলো কভার করতে যাচ্ছি তা হল জিন ও জাদুর বাস্তবতা, হালাল আর হারাম তাবিজের মূল পার্থক্য, আধ্যাত্মিক চিকিৎসার সঠিক ধাপগুলো কি, ভুয়া চিকিৎসকদের কিভাবে চিনবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেদের এবং পরিবারকে সুরক্ষিত রাখার পরীক্ষিত আমলগুলো। তো শুরুতেই আসা যাক জিন ও জাদুর বাস্তবতায়। কোনো রকম অতিরঞ্জন বা বাড়াবাড়ি ছাড়া এর পেছনের আসল কাহিনীটা আমাদের সবারই একটু জানা দরকার। শেহের, সহজ ভাষায় যাকে আমরা ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু বলি, একটা ব্যাপার একদম পরিষ্কার করা দরকার। ইসলামে কিন্তু হোয়াইট ম্যাজিক বা সাদা জাদু বলে আদতে কিছুই নেই। জাদু সবসময় ক্ষতিকর। এটি পুরোপুরিভাবে শয়তানি শক্তির উপর ভর করে তৈরি হয়, যার সাথে কোরআন ও সুন্নাহর কোনো সম্পর্ক নেই। আর এই পুরো অশুভ চক্রের নেপথ্যে মূল কালপ্রিটকে জানেন? নাফসে আম্মারা, মানে মানুষের এমন এক কলুষিত আত্মা যা কেবল হিংসা আর বিদ্বেষে ভরপুর থাকে। মূলত মানুষের মনের এই নোংরা কামনায় তাকে অন্যের ক্ষতি করতে জাদুর মতো ভয়াবহ একটা পথের দিকে টেনে নিয়ে যায়। এই জাদুর প্রভাব যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার একটা বাস্তব অভিজ্ঞতার কথা শুনলে রীতিমতো শিউরে উঠতে হয়। একবার নদীর একটা জ্যান্ত মাছকে জাদুর মাধ্যম হিসাবে ব্যবহার করে নদীতে ছেড়ে দেওয়া হয়েছিল। বিশ্বাস করুন, ওই মাছটা যত ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোচ্ছিল, জাদুর শিকার হওয়া মানুষটিও ঠিক একইভাবে দিনে দিনে শুকিয়ে মৃত্যুর প্রহর গুনছিল। ভাবা যায়? এবার চলুন আমাদের সমাজের খুব পরিচিত এবং বিতর্কিত একটা বিষয় যায়, হালাল ও হারাম তাবিজ। এখানে পার্থক্যটা কিন্তু একদম জলের মতো পরিষ্কার। হারাম তাবিজ নির্ভর করে অজানা সপ্রতীক, কুফরি মন্ত্র বা শিরকের ওপর, যা থেকে শত হাত দূরে থাকা উচিত। অন্যদিকে হালাল তাবিজ হল এমন একটি আবরণ যেখানে সম্পূর্ণ সুরক্ষিতভাবে শুধু কুরআনের আয়াত বা সুন্নাহর দোয়া ব্যবহার করা হয়। আমাদের বিশেষজ্ঞ এই বড়সড় বিতর্কটাকে মাত্র একটা সহজ বাক্যে দারুণভাবে সমাধান করেছেন। তিনি বলেন, হারাম তাবিজ ব্যবহার করা হারাম, কিন্তু হালাল তাবিজ ব্যবহার করা তো আর হারাম না। ব্যাপারটা কিন্তু আসলেই এতটুকুই সোজা। এর পেছনের লজিকটা শুনলে আপনিও অবাক হবেন। এই যেমন ধরুন, আমাদের স্মার্টফোনে কোরআনের অ্যাপ থাকে, আর সেই ফোন পকেটে নিয়ে আমরা সব জায়গাতেই যাই, তাই না? কারণ কোরআন সেখানে স্ক্রিনের ভেতরে একদম সুরক্ষিত। ঠিক একই লজিকে হালাল তাবিজও একটা নিরাপদ প্যাকেজ হিসেবে কাজ করে। এটি পবিত্র আয়াতগুলোকে বাইরের অপবিত্রতা থেকে বাঁচিয়ে রাখে এবং একই সাথে পরিধানকারীকে একটা অদৃশ্য সুরক্ষা দেয়। ৩ নম্বর পর্বে আমরা জানব চিকিৎসার আসল পদ্ধতি সম্পর্কে। সত্যিকারের রুকাইয়া কিন্তু কোনো মন গড়া বিষয় নয়, এটি অত্যন্ত সুশৃঙ্খল একটি পদ্ধতি। কুরআন ভিত্তিক এই চিকিৎসার মূলত 4টি নির্দিষ্ট ধাপ আছে। প্রথম, এই রোগীর তথ্য নিয়ে 24 ঘণ্টার ইস্তেখারা বা ডায়াগনোসিস করতে হয়। এরপর জাদুর সেই লুকানো বস্তুটাকে খুঁজে বের করে সেটাকে নিরাপদে ধ্বংস করতে হয়। আর সবশেষে আসে কুরআন সুন্নাহ অনুযায়ী রুকুইয়া বা ঝাড়ফুঁক, মানে আসল কারণটাকে ধ্বংস না করে শুধু রুকুইয়া করলে কিন্তু পুরোপুরি সমাধান নাও মিলতে পারে। 36 সংখ্যাটা শুনে অবাক হচ্ছেন? কলম্বিয়ার এক খ্রিস্টান রোগীর কাছ থেকে পাওয়া একটা ছোট কালো আংটির ভেতর বিশেষজ্ঞ একসাথে 36টি জিন চালান করা অবস্থায় পেয়েছিলেন। এটা আমাদের একটা বড় বার্তা দেয়। এই অদৃশ্য হুমকিগুলো কোনো নির্দিষ্ট ধর্ম বা দেশের গণ্ডিতে আটকে নেই। এটা আক্ষরিক অর্থেই একটা গ্লোবাল সমস্যা। 4 নম্বর পর্বে থাকছে একটি অত্যন্ত জরুরি সতর্কবার্তা। আধ্যাত্মিক দুর্বলতার সুযোগ নিয়ে যারা প্রতারণা করছে তাদের কিভাবে চিনবেন। আসল আর নকলের মধ্যে তফাৎটা আসলেই আকাশ পাতাল। খেয়াল করে দেখবেন, ভুয়া কবিরাজরা সাধারণত পশুর হাড়, চিলের মাংস বা অজানা সব বিদঘুটে মন্ত্র ব্যবহার করে। এর বিপরীতে একজন সত্যিকারের রাকি বা চিকিৎসক শুধুমাত্র কোরআন, সুন্নাহ আর সঠিক রোগ নির্ণয় পদ্ধতির ওপর ভরসা রাখেন। আর হ্যাঁ, তাদের থাকে অপরিসীম ধৈর্য। পাশাপাশি আমাদের সমাজে ছড়িয়ে থাকা কিছু প্রচলিত কুসংস্কার থেকে কিন্তু শত হাত দূরে থাকতে হবে। ফাল খোলা বা ভাগ্য গণনা করা, রাশিচক্রে বিশ্বাস রাখা, শরীরে এলোমেলো গাছের শেকড় বাঁধা কিংবা অদ্ভুত সব প্রতীকের তাবিজ ব্যবহার করা, এগুলো ইসলামিক দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এতক্ষণ তো আমরা অনেক সমস্যার কথা জানলাম। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই অদৃশ্য ক্ষতিকারক প্রভাবগুলো থেকে আমরা নিজেদের এবং পরিবারকে আসলে কিভাবে সুরক্ষিত রাখতে পারি। চলুন জেনে নিই। এই পর্বে আমরা দেখব সুরক্ষার কিছু শক্তিশালী দোয়া। এগুলো যেন সুন্নাহ থেকে পাওয়া আমাদের জন্য এক একটা আধ্যাত্মিক ঢাই।
মজার ব্যাপার হলো এই দোয়াগুলো সরাসরি সাহাবীদের আমল থেকে প্রমাণিত। যেমন শিশুদের সুরক্ষার জন্য সাহাবীরা আউযু বিকালিমাতিল্লাহি তামাম্মা দোয়াটি ব্যবহার করতেন। আবার শরীরে ব্যথার জায়গায় নির্দিষ্ট নিয়মে চাপ দিয়ে আল্লাহুম্মা রব্বিন নাস পড়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে সুস্থ হওয়ার অনেক ঘটনা ইতিহাসে পাওয়া যায়। ইতিহাসের পাতা থেকে একটা চমৎকার ঘটনা বলি। পারস্যের এক রাজার অনেক দিনের পুরনো প্রচণ্ড মাথা ব্যথা ছিল। খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন জানেন? তিনি কেবল একটা কাপড়ে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে সেটা রাজার পাগড়িতে পরিয়ে দিলেন, আর তাতেই রাজা পুরোপুরি সুস্থ। শুধু ভাবুন, খাঁটি বিশ্বাস আর বিসমিল্লাহ এর শক্তি কতটা প্রবল হতে পারে। এবার আসি আমাদের একেবারে শেষ পর্বে, পরিবারকে সুরক্ষিত রাখার দৈনন্দিন কিছু অত্যন্ত জরুরি পদক্ষেপে। সংখ্যাটা ভাবা যায় 123। বিদেশ থেকে উপহার হিসেবে আসা 123 জোড়া নতুন কাপড় পুড়িয়ে ফেলতে হয়েছিল শুধু একজন ভুক্তভোগী নারীকে জাদুর হাত থেকে বাঁচাতে, কারণ সেই উপহারের কাপড়গুলোতে ভয়াবহ কালো জাদু করা ছিল। এখান থেকে আমাদের প্রতিদিনের জীবনের জন্য একটা বড় শিক্ষা আছে। দূরে থেকে আসা কোনো সন্দেহজনক উপহার এড়িয়ে চলাই ভালো। স্বামী স্ত্রীর মধ্যে যদি হঠাৎ করে কোনো কারণ ছাড়াই অদ্ভুত সব ঝগড়া শুরু হয়, তবে সতর্ক হওয়া উচিত। সব সময় শারীরিক পবিত্রতা বজায় রাখা এবং বিপদে পড়লে শুধুমাত্র হালাল রুকিয়াহর সাহায্য নেওয়াটাই হল বুদ্ধিমানের কাজ। তবে দিন শেষে সবচেয়ে বড় ঢালটা কি জানেন? নিজের ভেতরের তাকওয়া বা ধার্মিকতা এবং সুন্নাহর ওপর অটল থাকা। ঢাকার ঐতিহ্যবাহী বড়কাটরার পীর হুজুরের একটা ঘটনায় দেখা যায়, কেবল তার নামের চিরকুট দেখেই জিন ভয় পেয়ে পালিয়েছিল। অর্থাৎ আধ্যাত্মিক শক্তি যদি প্রবল হয়, অশুভ শক্তি আপনার ধারে কাছেও ঘেঁষতে পারবে না। তো আলোচনার শেষে একটা ভাবনার জায়গা রেখে যায়। জীবনের এই অদৃশ্য বাধাগুলো কি শুধুই সৃষ্টার তরফ থেকে আসা একটা পরীক্ষা, নাকি এটা আসলে একটা সিগন্যাল যে এখন ঘরের আধ্যাত্মিক সুরক্ষা বলয়টাকে আরও শক্তিশালী করার সময় এসেছে? একটু ভেবে দেখবেন। আশা করি আজকের এই বিশ্লেষণ থেকে অজানা জগতের অনেক কিছু সম্পর্কেই দারুণ কিছু ধারণা পাওয়া গেল।